ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ তো শীতলা পুজো আমাদের এখানে এক জায়গায় এক সময় হয়। ধর আমাদের এখানে এখন হচ্ছে, ওইদিকের মন্দির যখন হবে তখন ওখানে হবে। কদিন আগেই খালপাড়ের ওখানে হয়ে গেছে। এই ব্যাপারটা কেন হয় আমি জানি না। যাই হোক, আমাদের এখানে আজকে তো মায়ের মন্দিরে যাবো প্রসাদ দিতে। আজকে সারাদিন তো পান্তা খেতে হবে। তো সকালবেলা দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর মাঠে আজকে খেলা হয়নি। আমি গ্রুপে দেখছিলাম, আমি যাবো না, ভোট দিয়ে দিয়েছিলাম। তো কতটা কি বৃষ্টি হয়েছে এখানে এখন বোঝা যাচ্ছে না, খুব একটা জল জমে নেই এখানটায়। তো মাঠে গেলে বুঝতে পারবো যে কতটা কি বৃষ্টি হয়েছে। তো ঝিরিঝিরি পড়ছে এখন বৃষ্টি, একটু মাঠ দিয়ে ঘুরে আসি, দেখি তারপর খাবার জল আনতে হবে। ঘুম থেকে উঠি যে খাবার জলেই বাবা বলছে আগে খাবার জল নিয়ে আয়। করতি তোর মনে হয় খেলায় ওই খেলায় তোর ডাকবে না? কারণ কালকে তো ডাকি নেই, বারণ করেছি। না না, আইসগো আইবে না, কারণ তোর ডাকতে আইতি খেলা তো কেন কালকে তো ডাকেনি, কালকে তো খেলা হয়েছে, আমি বারণ করে দিয়েছি। এখন কি আগে খাবার জলটা আনবো? আমি আমি ফুটবল গ্রুপটা চেক করছিলাম, 4:07 একজন মেসেজ করে বলছে বৃষ্টি হচ্ছে, খেলা কি হবে? বলছে আর একটু ওয়েট করে যাও, 5টার দিকে বলছে। তার মানে ওই ভোরের দিক থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কারণ রাস্তায় এরকম অবস্থা। এখন তো অটো এদিক দিয়ে চলছে। আজকে আর কোকিল লাগছে না, এই জায়গাটা কি সুন্দর কোকিল লাগে। বৃষ্টিতে মনে অন্য কোথাও চলে গেছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন এই জায়গাটা করে ভালো করে, যেখানে একটু দাঁড়াই আমরা। বৃষ্টি হচ্ছে বলে আমার এদিকে আগে সিমেন্টের বস্তাগুলো সরাচ্ছে, এটা পুরো জমে গেছে। একাই বুঝে নিচ্ছে কি ভারী এটা নিজে। মা তোদের ভালো করুক রে, তুই একা করিস নি, ঠিক আছে, আমরাও করেছি। লাস্টেরটা বাড়ি চলে বলে ওর হেল্প দেওয়া হয়েছে। পরের দিন খিচুড়ি আনলে আমরা বাড়ি চলে যাবে। রাস্তার অবস্থা দেখো, উল্টা বলছে এই সময় কেউ জমি কিনতে আসলে এদিকে দেখেই থাকি পছন্দ। এই জল লেগেও জল যাবে, চুপ করে থাক। ছেলেটার উপর কোনো দয়া পায়নি। ফোন করে বলছে যে বৃষ্টি হচ্ছে জোরে, মন্দির ওখানে দাঁড়িয়ে আছি, বলছে জল আনতে যাবি কখন? সত্যি তোমাদের কোনো দয়া পায়নি। ভিজেই জল আনতে যেতে হবে, সিটটা মুছে নি। এখন ঘরে কদিন ধরে শুধু বেল খাওয়া হচ্ছে সকালবেলা। দুজন বসে একটু করে বেল খাচ্ছে। আর বাইরে তো বৃষ্টি থামার নামই নেই, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। নিম্নচাপ দেখেই মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে বলেই আমার ধারণা। মা তো ঘুমিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে, রানীটাও এখনো শুয়ে আছে ঘুম থেকে উঠে। আমি এখন এই বেল খাবো। সকালে যে আজকে টিফিন হচ্ছে কি পান্তা ভাত, শীতলা পুজো বলে কথা। আজকে তো আগুন জ্বালানো হবে না ঘরে, বিকাল ছাড়া আলু ভাজা আর বড়া। এখন এই যাচ্ছি শীতলা মন্দিরে, যেখানে পুজো হবে। মিষ্টি ফুল দিয়ে আসছে, আমার সাথে বাবাই আছে, কিন্তু বাবা আগে চলে গেছে, ছাতার জন্য আর ওয়েট করেনি। কে শোনে কার কথা? এই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, বলছে বেশি জোরে পড়ছে না, ছাতা লাগবে না। এই বাড়ির পাঁচিলটা দেখো, দারুণ লাগছে। গাছগুলোর পাঁচিলের গা বেয়ে বেয়ে উঠেছে। কি ছাতার নিচে চলো, রানী ছাতাটা দিচ্ছ না, ও যদি হারিয়ে আসবি যা ভিজে ভিজে যা। তারপর জোর করে নিয়েছে, ওই জন্য আমি পিছনে ছিলাম, বাবা আগে চলে এসছে। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, গাছে ভর্তি ভিতরে, কত টব আর কি সুন্দর সুন্দর সব গাছ। পুজো এখনো শুরু হয়নি, মায়ের সাজসজ্জাই এখনো সম্পন্ন হয়নি। দেখলাম মুকুট এনেছে, বড় যে চূড়া, আর বিভিন্ন ওই টুকটাক কুলোর যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলোই চলছে। বেশ বাজনা ঠাজনা দেখলাম, দাঁড়িয়ে অনেকক্ষণ। চলো বাড়ি যাই। বাবা দৌড় মেরেছে দেখো, এই ভিজে যাচ্ছে। দাঁড়াও, ওই যে হাত দেখাচ্ছে। দুপুরে বা বিকালের দিকে দেখি একবার আসবার, ওনারা এমনি তো বের হয় কুলো নিয়ে, তারপর বাজনা নিয়ে, সব বাড়িতে আসেন আর কি। দুপুরে বা বিকালের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে, প্রতিবারই যাই। আর রাতে তো আবার খিচুড়ি ভোগ খাওয়া ছাদের উপরে ওনাদের বাড়িতে। আর ওনারা দুবেলা বরণ ডালা, যেটা বরণ কুলো, তারপরে সিঁদুর, জল, ঘটে সব নিয়ে প্রতি বাড়িতে আসে। তো এবারও আসবে। কি রে ছাতা নিয়ে পড়েছিস, কোথায় যাচ্ছিস তুই? দিদি বলতে টুকুদি কি করতে?
গুরুদেব অনুষ্ঠান আছে আজকে, পান্তা খাবে না রানী? একটু পান্তা খেয়েছে অন্তত। ওই ঝুড়ি ভাড়া বাবা রাখে না, বাবার কাজ ঝুড়ি ভাড়া এনে কথা টাঙিয়ে রেখেছে। আমার ছাদা আমাকেই দেয় না, রক্ত দিয়ে পেয়েছি রে, রক্ত অর্জন করেছি রক্ত দিয়ে। কি ও রক্ত দিয়ে বাটি সেট পেয়েছিল? বল একটু ভালো মন্দ করে খাওয়া যাবে, একটু চিংড়ি মাছের ভর্তা বা একদিন দই কাতলা করবি, বল না, খুব খেতে ইচ্ছা করে। দই কাতলা বল একটুখানি, মাছের ঝোল আর ইসে শুধু দই কাতলা করতে পারে একদিন। অনেকদিন খাসি মাংস খাওয়া হয় না, বাবার কাছ থেকে নে। আমার কাছে টাকা নিস, 1 টাকা দিস না, 350 টাকা দিয়ে রিচার্জ করে দে, 100 টাকা পাঠা দিচ্ছি। ও মা এবার বলো, মা বেরিয়ে গেছে কথা বলে, মা ভিডিওতে হেল্প করে ও মা? না না বলো, ভিডিওতে বললে মুখটা পেকে দেয়। কি হয়েছে? রাস্তার অবস্থা এই একটা কারণে বর্ষাকালটা ভালো লাগে না, গড়িয়ায় যারা থাকে তাদের। 1:30 বাজে, আমি যে কখন ঘুমিয়েছি, মাকে বলেছিলাম যে একটু ডেকে দিও, সে প্রায় 2 ঘন্টার কাছে আমি ঘুমিয়েছি। মা বলে আবার তোকে ডাকিনি, উঠে আবার বাইরে বেরিয়ে যাবি, ঘুরবি, ওই জন্য তুই ঘুমাচ্ছিলি ঘুমা। কি ঘুম, পান্তা ভাত খেয়েছি না, আরো ঘুমটা বেশি ভালো হয়েছে। উফ বাহ, অনেক কিছু কাজ ছিল ওই ঘুমের চক্কর, সেগুলো করা হয়নি। এই যে আমাকে ডাকেও নি, বলছে তুই ঘুমাচ্ছি বলে শঙ্খেও আসতে ফুদিয়েছি। হ্যাঁ ঘুমাও, কি করে বাইরে ওই খেলা কাটা বছর হয়েই করে আর কি, তখন নামবে খেলতে ফুটবল, ওইগুলো আয় না আয়, ঘুমায় ভালো। আকাশ একটু পরিষ্কার হয়েছে, হালকা রোদ বেরিয়েছে। রাস্তার অবস্থা দেখেছো? আমি বাবার দোকানে যাচ্ছি, আগে ভাত পেঁয়াজ এগুলো দিয়ে আসতে। কি হয়েছে রাস্তাটা। স্নান করে নিয়েছি, ঠান্ডা লাগছিল, প্রথমে ভাবছি স্নান করবো কি করবো, দূর আর করিনি, পরে গরম লাগবে। এই বাবাকে ভাত দিয়ে ফিরছি যুব সংঘের এখানে। আজকে রাস্তা খারাপ, অন্যদিন তো এদিকটা এতটা আসে না। কুলো নিয়ে আসছে তো, মা এখন আলু ভাতে মাখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মাখবে। বসে মাখবি আলু আছে, ভাত বাজি নেই, তুই ভাত বাজি নেই, তোমার দিনে এই খালটাই ওই ধরলে খাবি। হ্যাঁ বড়াটা হেভি হয়েছে, আমরা সারাদিন ধরে শুধু বড়াই খেয়েছি, শুধু শুধু করে। এখন এই কটা পড়ে আছে, এখানটা হচ্ছে গিয়ে আলু ভাতে মাখা হচ্ছে, সয়াবিন আলু তরকারি রয়েছে আর আলু ভাজা। আলু ভাজা, আলু ভাতে, বড়া ভাজা। তোর ভাত দেবো কি? বসবে, আমি ভাতটা নামাই। তুমি ওরকম কোনো করছো আমি বুঝতে পারছি না। ভাতটা আমি নিচে বসে দিতে পারবে না, তুমি বসো তো। তুমি তো কথা শোনো না, ধরো। আমি ভিডিও করবো গেছি, তো আমাকে তো সবাই চেনে, ভিডিও দেখা মোটামুটি সবাই। বলছে ভিডিও কর, আমার আর লজ্জা লাগছে, যাই না কেন এরকম বললে বেশি লজ্জা লাগে। হ্যাঁ আমি করছি বলছি কর। বলছি কখন যাই? বিকালে। সকালে গেছি, দেখেছি ভিডিও বানিয়েছি। বলেছে বিকালে কখন যাবে? ঠিক আছে দেখি সময় করে যাবো। ঠিক এখন বাজে হচ্ছে 3:40, আমরা এই খেতে বসছি। যদিও আমি আগে একবার খেয়ে নিয়েছি, খেয়ে তো কি ঘুম। আবার এখন হচ্ছে গিয়ে দুবেলা মা তো খায়নি, ওরা টিফিন ছিল, এখন এই লাঞ্চ বিকালবেলা। সন্ধ্যাবেলা এখন বসে একজন সিরিয়াল দেখছে, বলছি একটু ভাত করতে, রাতবেলা পান্তা ভাত খেতে হয় বলছে। এখন জিমে যাওয়ার আগে একটু তাই একটা গলা খাচ্ছে, কিচ্ছু খাওয়ারও নেই। না মুড়ি খাবো না, রাতে ভাত করবে আমার জন্য, বলো না, বলো রাতে ভাত করবে, বল ভাত করবে। জিমে যাবো, জিমে ভাজা খাবো না, রাতে ভাত করবে। সিঁদুরগুলো এখনো ঠিক করেনি, সেই দুপুরবেলা মাখিয়ে দিয়েছে। ঠিক করে না, মায়ের তো কি হয়েছে, ঠিক করে নেবে, সুন্দর করে নেবে না। ভাত কি করবে একটু রাতে, বলো না।
দাঁড়া তো হইবে তুই দিবি না। আমি খিচুড়িও খাবো না আর আমি পান্তা ভাতও খাবো না রাতে। 8:30 বাজে, এই জিমে যাচ্ছি, সন্দীপন ফোন করলো। আর যাওয়ার সময় মায়ের পুজোর ওখান থেকে ঘুরে তারপরে যাব। চলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, হালকা শীতও করছে। বিশাল ভিড়, মানে সামনে যাওয়ার কোনো উপায় নেই, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। কিছু একটা সামনে চলছে, প্রচণ্ড ভিড়, বিশেষ করে মহিলারা দাঁড়িয়ে আছে। ঠেলে সামনে যেতে আমার কেমন লাগছে, দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। দূর থেকে মাকে প্রণাম করলাম, আসার সময় দেখি একবার ঘুরে যাবো। বাজে অবস্থা রাস্তার, নাকি সাপ, এটা কেচোরে। ওকে ওকে এই আছে আমাদের কাছে। ওকে 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 এটা সাপ, কমেন্ট করে জানিয়ে তো একটু। ওকে ওকে এটা সাপ না, এটা ধরনের কেঁচো টাইপের। এটা দুমুখী সাপ বলে, ঠিক আছে? এটা এখন এরকম তো, আর যখন এই বড় হবে, যখন এই একদম প্রাপ্ত একদম বড় হবে, অনেকটা বড় হবে, তখন এই দুদিকে মুখ থাকে, ঠিক আছে? কতগুলো ওয়েট চাপিয়েছে, তো নর্মাল রাস্তা দিয়ে পড়েছি। প্রথমে একটা, তারপর দুটো, এখন তিনটে দিয়ে করছে। 11:10 আমরা এই জিম থেকে বেরোচ্ছি, ফ্ল্যাশ অন করেছি। চলো, পুরো জিম এমনি ফাঁকা থাকে রোজ, আমরা যখন আছে কেউ আসে না। এটা বেস্ট হয়। তো এটা আগে আর নিচে নিয়ে আসে। ফাঁকা থাকলে ছোট জিমে নিরিবিলি করা যায়। তো যখন 12:20 আমি জিম থেকে এসে হাত মুখ দিয়ে বসেছি, গেঞ্জিটা ছাইনি এখনো। মা রান্নাই করেনি, সে কি ঘুমাচ্ছে। আমি কি খাবো, পান্তা ভাত খেতে চলছে না, নরম হয়ে গেছে এখন। আর খিচুড়ি খেতেও যাওয়া হয়নি এবারে, এটা দেরি হয়ে গেছে। এখন বসে আছি আমি। ফোন করে তুই তুই অত অত তোর গ্যাস আটে আমি তোমাকে কতবার বলে গেছি, তারপরে যে তুমি বসাওনি এক কৌটো ভাত, সেটা আমি কি হয়ে যাবে। আমি পান্তা ভাত খাবো না, হচ্ছে গ্যাস হচ্ছে, ভুলভাল খাবো না। তুই এই যে রানী ফোন করে রাতের বেলা এখন হচ্ছে কি এই ভাত বসিয়েছি আলু সিদ্ধ। অর্ধেক হয়েছে। তো গাইস, এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। সারাদিন তো পান্তা খাওয়ার উপর দিয়ে গেছে, আমার গলাও ধরে গেছে। আর হচ্ছে গিয়ে রাতের বেলা মাকে বলার ভরও করেনি বলে আমাকে ওয়েট করে তারপর খেতে হলো আর কি, বা ঘুমিয়ে পড়েছে এসে দেখেছি। সো যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ওখানে শীতল পুজো হয়ে গেছে না হয়নি সেটা কমেন্টটা অবশ্যই জানি। যদি খুব বড় করে কোথাও হয়, সেটা মেলা টালা হয় অনেক জায়গায়, আমাদের এখানে এক জায়গায় হবে, দেখাবো। তোমরা হলে কমেন্ট করে, যদি সময় সুযোগ হয় অবশ্যই যাবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা।